আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো দেখেন এটা আমার শ্বশুরবাড়ি এলাকা। গতকালকে বিকালে কান্তা আমি সবাই আসছিলাম। তো কান্তা আসলে বাবু হওয়ার পরে আসে নাই, 15 দিন পরে আর কি বাপের বাড়িতে আসলো, আর আমিও আসলাম। তো আমি রাইতে এখানেই ছিলাম, এখন আমি বাড়িতে চলে যেতেছি, সকাল 9টা বাজে। আর দেখেন এখানকার রাস্তার পরিবেশ। তো দেখলেন এই এলাকা। হ্যাঁ, যাই বাড়িতে। হ্যাঁ মুগাবর। তো যেই কথা বলতেছিলাম, আসলে অসংখ্য লোক তারা পাট নিতেছিল। তো তাদের সামনে আসলে ক্যামেরাটা ধরা ঠিক হইব না। আর এই দেখেন পাট ধুইতেছে, তো এই কারণে ক্যামেরাটা অফ রাখছিলাম। আর এই যে চাষাবাদের জমি দেখা যাইতেছে, এগুলো সবই আসলে পাট হয়, পাট ধান এগুলো আবাদ হয়। আর এই যে দেখতেছেন, এটা একটা নদী, তবে নদীটা এখন আর নাই কে। বিগত দিনে এটা কিন্তু মোটামুটি বড় নদী ছিল। কাজিরাট রূপবরাড়ের পিছন দিয়ে এই নদীটা। আমরা মূলত যখন এই রাস্তাঘাট ঠিক না ছিল, তখন কিন্তু আমরা নৌকার মাধ্যমে আসলে যাতায়াত করতাম কাজিরহাটে বন্দরে। তো এখন রাস্তা হয়ে গেছে, গাড়ি চলাচলের সুযোগ হয়েছে। তো এই কারণে আসলে এই নদী পথগুলো বিলীন হয়ে যেতেছে। এই যে চায়না দয়ার, এগুলো দিয়ে মাছ ধরে। আর যেহেতু নদী আছে পাশে আর পানি আছে, তো মানুষ মাছ ধরতেই পারে। এই রোডটা বিগত দিনে কন্ডিশন খারাপ ছিল, এখন রোডটা মোটামুটি রোডের কাজ করছে, মাটি ফালাইছে, মাটি ভরাট করছে। এই যে ব্রিজ হয়েছে, যেখানে বিগত দিনে নৌকা ছাড়া উপায় ছিল না, তারপরে তারা সাঁকো বানাই রাখছিল। তো সেখানে আলহামদুলিল্লাহ ব্রিজ হয়েছে। তো মোটামুটি এই এলাকার মানুষজনের যাতায়াতের পথটা সুগম হয়েছে। এটা হইল বড়কান্দি ইউনিয়নের ভিতর পড়ছে। অনেকে আকুনকান্দি, আওলাদার কান্দি নামে পরিচিত। আর ডুবুল দিয়া বলে অনেকে। এটা নতুন বাড়ি হয়েছে। তো এই দেখতেছেন এলাকাটা, রাস্তার পাশ দিয়া এই যেহেতু কাঁচামাটি, যাতে সরে না যায় বৃষ্টি বাদলে, দেখেন পাশ দিয়া এগুলো ধনসা বলে। অনেকে অনেক নামে পরিচিত হইতে পারে অনেক এলাকায়। আমাদের এখানে আমরা ধনসা বলি আর কি, যেটা আঞ্চলিক ভাষা। তো যাই হোক, রাস্তার কিনার দিয়া রাখছে যাতে মাটিগুলো সরে না যায়। আর আমি মোটর সাইকেল আনি নাই কালকে, বৃষ্টি বাদল। আর যেহেতু বাবু নিয়ে আসছি, তো মোটর সাইকেলে আসাটা ঠিক না, এই জন্যই মোটর সাইকেল নিয়ে আসি নাই। অটোতে আইছিলাম, এখন চলে যাইতেছি গেছে। তো ভাবলাম এই সাইডটা দিয়ে যাই, অনেক দিন যাবত এই সাইড দিয়ে, এই রাস্তা দিয়ে আসলে যাতায়াত হয় না। গাড়ি নেওয়ার পর থেকে আমি ওই সাইড দিয়েই যাওয়া আশা করি। আল্লাহ,
দেখেন অসাধারণ একটা ভিউ। আসলে এই সব ভিউ বা এই সব পরিবেশ একমাত্র গ্রামেই পাওয়া যায়, শহরে কিন্তু এসব দেখা যায় না বা পাওয়া যায় না। যাই হোক, যাই বাড়িতে। এটা আগুন লাগাই পুড়িয়ে লাগছে মনে হয় সম্ভবত। তো এই আসলে রিসিভিং এরিয়া বাংলাদেশের এয়ারপোর্টের। বিগত দিন আরও হয়তো চাপ ছিল, এরকম ছিল না, কিন্তু এখন মোটামুটি দেখা যায় না, ভিতরে অনেকে ঢুকতে পারে আবার অনেকে ঢুকতে পারে না। যারা একটু সচ্ছল তারা অবশ্যই ঢুকে তারপরে এইভাবে দাঁড়াই থাকে। আবার অনেকে যে বাউন্ডারি দেওয়া যেতেছে বাউন্ডারি বাইরে আছে, ভিতরে নাই। তো যাই হোক, আমি আসছি আমার সুমন্দিরে রিসিভ করার জন্য। এখন রাত বাজে 1:30। সে বলছে যে বাইরে হয়েছে আর কি। তো আমি অপেক্ষায় আছি কখন বাইরে হইব। আর দেখি, আমার সাথে দেখা হয় না কখনো। আমাদের বিয়ের প্রায় 9 বছর শেষ হয়ে গেল, 10 বছর রানিং। তবে আমার এই ভাইয়ের সাথে এখন আমার সাথে কখনো দেখা হয় না, এটা প্রথম আর কি, আজকে দেখা হবে। যাই হোক, মালয়েশিয়া থেকে সে আমাদের যখন বিয়ে হয়, বিয়ের 3 মাস আগে মালয়েশিয়া যায়। পরবর্তীতে একবার দেশে আসছিল, আইসা হয়তো আবার ছুটি কাটাই চলে গেছে, আমি ছিলাম না দেশে। আর এখন এই যে আবার আসতেছে আজকে। তো যাই হোক, এয়ারপোর্টে অপেক্ষা করতেছি, অনেক সময় হয়ে গেছে। আসলে অনেকেই এখানে আইলে মনটা অনেকের ভালো হয়ে যায়, কারণ তার অনেক কাছের মূল্যবান আপনজন হয়তো বিদেশ থেকে আসে অনেক বছর পরে, তো রিসিভ করতে আসে, সেখানে একটা আনন্দ কাজ করে। আর যারা হয়তো বিদেশ চলে যায়, আসলে সেটা খুব কষ্টকর একটা মুহূর্ত থাকে। তবে রিসিভিং মুহূর্তটা খুব ভালো থাকে, অনেকে খুশিতে হাসে, অনেকে খুশিতে কান্দে, অনেকে অনেক আকাঙ্ক্ষায় থাকে অনেক দিনের, যে কাছের মানুষটাকে কাছে পাবে। তো যাই হোক, আমার ছোটো শালাকে আমি কিছুদিন আগে ড্রপ করে গেছিলাম, সিঙ্গাপুরে চলে গেছে। তবে আজকে আমার সুমন্দি আসতেছে। কান্তারা মূলত কান্তা একা, কান্তার 2 ভাই, এটা বড় ভাই। তো যাই হোক, দেখি ভাইয়ের সাথে দেখা হবে অনেক দিন পরে। তো সকলেই দোয়া করবেন। অনেক মানুষ, আমি অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে এখানে আসা দাঁড়িয়ে রয়েছি। যাই হোক,